দর্শক আপনারা দেখছেন যে রংপুরের একটি গোডাউনে কিন্তু আগুন লেগেছে এখন থেকে ঠিক আধা ঘন্টা আগেই, এবং এখনও কিন্তু সেই আগুনের তাপদাহ বিরাজ করছে এবং দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিস কিন্তু সেই আগুন নেভাতে এখানে কিন্তু ধোঁয়ায় দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা আমরা দেখতে পাচ্ছি যে রংপুর ফায়ার সার্ভিসের উদ্যোগে কিন্তু আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসছে। দর্শক আপনারা দেখছেন যে রংপুরের যে সেন্ট্রাল রোডেই অর্থাৎ জাতীয় পার্টির অফিসের পাশেই কিন্তু বিউটি বস্ত্র বিতানের যে গোডাউন, এই গোডাউনে কিন্তু আগুন লেগেছে এবং এখানকার ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ তারা যেটি বলছে সালাফিয়া মাদ্রাসা, সেই মাদ্রাসার দ্বিতীয় তলায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই আগুন, এই আগুন কিন্তু নিয়ন্ত্রণের চেষ্টা করছে এবং নিয়ন্ত্রণ হয়েই গেছে, ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণে এনে ফেলছে। তারপরেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ধোঁয়াটে রুম বন্ধ হয়ে যাচ্ছে নিঃশ্বাস। এবং এখানে যদি আপনাদেরকে দেখাই যে কিছু কিছু জায়গায় কিন্তু ধোঁয়া উঠছে এবং ধোঁয়ায় কিন্তু অনেকটা নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা, এবং এখনও কিন্তু এই পানি দিয়ে কিন্তু নিবারণের চেষ্টা করছে ফায়ার সার্ভিস। এবং ফায়ার সার্ভিস যেটি জানিয়েছে যে তারা অনেকটাই এই আগুন নিয়ন্ত্রণে সক্ষম হয়েছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে তারা কিন্তু এখন যে ধোঁয়াগুলো রয়েছে সেই ধোঁয়াগুলোকে বের করে দেওয়ার চেষ্টা করছে এবং সাথে কিন্তু অক্সিজেন নিয়ে এসছে ফায়ার সার্ভিস। এবং আমরা দেখতে পাচ্ছি সেই আমরা দেখছি যে রংপুরের যে জাতীয় পার্টির অফিস ঠিক তার পাশেই অর্থাৎ সেন্ট্রাল রোডেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আগুন কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণে আসছে। এবং এখানকার যে গোডাউন রয়েছে বিউটি বস্ত্র বিতান, সেই বিউটি বস্ত্র বিতানের গোডাউনেই কিন্তু আগুন এখনও কিন্তু ফায়ার সার্ভিস নিশ্চিত হয়ে বলতে পারেনি যে আগুন নিয়ন্ত্রণে এসেছে। তো যদিও মনে হচ্ছে নিয়ন্ত্রণে এসে, তারপরেও কিছুটা ধোঁয়াটে মনে হয়েছে এই বস্ত্র বিতানের গোডাউন, সেই গোডাউনে কিন্তু এখনও পানি ছেটানো হচ্ছে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে। এবং আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিস কিন্তু তাদের যে কার্যক্রম সেই কার্যক্রম অব্যাহত রেখেছে এবং পানির যে সরবরাহ সেটিও কিন্তু অব্যাহত রেখেছে ফায়ার সার্ভিস। আমি জানি না যে হঠাৎ করে সবাই চিল্লাচিল্লি করতেছে যে হলো আগুন লাগছে। দ্বিতীয়টাই ছিলাম। কতজন আছে এখানে? এখানে আসলে 100-র উপরে আসছে এখানে আবাসিক থাকে। হ্যাঁ, কিছু ওইদিকে থাকে, 3টে ক্যাম্পাস আছে, তো মসজিদের উভয় দিকে একটা আছে ক্যাম্পাস, ওইদিকে একটা, এইদিকে আমি উঠে দেখি একদম অনেক আগুন দাও দাও করে উঠতেছে, ওইদিকে যাওয়াই যাচ্ছে না কাছাকাছি। এই তো একটা পার হয়েছে আর কি, একটা পার হয়েছে। এখন কি অবস্থা? এখন তো আলহামদুলিল্লাহ ফায়ার সার্ভিসে আসার পর আপনারা কতজন আছে এখানে? আমাদের কাছে একটু বলবেন কতজন এখানে আছে? এখানে কতজন আছে, কতজন থাকে? আমরা এখানে 150+ যে ছাত্ররা থাকে। কোনো ভেন্টিলেশনের ব্যবস্থা আছে? ভেন্টিলেশনের ব্যবস্থা সেরকম ভাবে নাই। তারা কোথায় গেছে এখন? কে? এই ছাত্ররা কোথায় গেছে? ছাত্ররা আমরা তাড়াতাড়ি বাইরে বের করে দিয়েছি। কিভাবে বুঝলেন আগুন লেগেছে? কিভাবে বুঝলেন? ছাত্রই সংবাদ দিয়েছে। কখন, কয়টার দিকের ঘটনা? কটার দিকে সঠিক এখন জানা নাই, আসলে আতঙ্কের মধ্যে আছে। 2টার সময় হয়তো। 2টার সময়। এখন কি মনে হচ্ছে? 2টার সময়। আপনারা কি মাদ্রাসায় ছিলেন? জি, আমরা মাদ্রাসায় ছিলাম।
দর্শক এখানে দেখছেন যে এই একটি মাদ্রাসা রয়েছে, একটি সালাফিয়া মাদ্রাসা নামে একটি মাদ্রাসা রয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে 100 থেকে 150 ছাত্র রয়েছে। সেই ছাত্ররাও কিন্তু ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে এবং নিচে কিন্তু বিউটি বস্ত্র বিতানের যে গোডাউন, সেই গোডাউনে কিন্তু আগুন লেগেছে এবং তার উপরেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সালাফিয়া মাদ্রাসা রয়েছে। এই মাদ্রাসা কিন্তু ছাত্ররা, এখানকার শিক্ষার্থী ছাত্ররা যেটি বলছে যে তারা 1 থেকে 150 ছাত্র রয়েছে এবং তারা কিন্তু আগুন লাগার সাথে সাথেই বুঝতে পেরে তারা নিচে চলে গেছে এবং অনেকটাই নিরাপদে গেছে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিসের যৌথ চেষ্টা কিন্তু এই আগুন নিয়ন্ত্রণে এসেছে অনেকটাই। তবে বিল্ডিং এর যে ভেন্টিলেশন ব্যবস্থা সেটি নাই বললেই চলে। এখানকার ফায়ার সার্ভিসের যারা রয়েছেন তারা বলেছেন যে বিল্ডিং এর যে নিয়ম কানুনের মধ্যে থাকার কথা এবং গোডাউনের যে ভেন্টিলেশন ব্যবস্থা সেটিও কিন্তু নেই বললেই বলেছেন। আপনারা দেখছেন যে এই গোডাউনে কিন্তু কাপড়ের পাশাপাশি কিন্তু অনেক লোহাও যন্ত্রাংশ রয়েছে। সেই লোহার যন্ত্রাংশগুলো কিন্তু ফায়ার সার্ভিস এখন নামাতে চেষ্টা করছে এবং সেখানেও কিন্তু আগুনের স্ফুলিঙ্গ আছে বলে মনে করছে ফায়ার সার্ভিস।